নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আজ সকাল সকাল আমার হাজব্যান্ড এসেছে চা করতে, বললো তোমাকে আজ স্পেশাল চা করে খাওয়াবো। তো এই যে লাল চা বসিয়েছে, আদা, গোলমরিচ, তেজপাতা সমস্ত দিয়ে চাটা বসিয়েছে। বললো নতুন যখন কাপ নিয়ে আসা হয়েছে তো আজকে গরম গরম চা এটাতেই খাওয়া হবে। আর এই যে সকাল সকাল মনে হচ্ছে আজকে কপালটা আমার খুলে গেল। আমার হাজব্যান্ড যেহেতু চা করে দিয়েছে তাহলে চাটা আগে খেয়ে নিই, তারপরেই কাজে লাগবো। এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ভীষণই মনটাকে আনন্দ দেয়। তো এই যে এক কাপ চা করে যখন আমার হাজব্যান্ড দিল, বিষয়টা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমার হাজব্যান্ড কখনোই কোনো কাজে আমাকে হেল্প করতে সময় আর কি পায় না। তো হেল্প করতে চায় না এমন বিষয়টা কিন্তু নয়, সে একদম সময়ই পায় না। আর রান্নাবান্না সে কিছুই পারে না করতে, ওই চাটাই কোনো রকম করতে পারে। তো এই যে মাঝে মধ্যে কিন্তু ভালোবেসে এক কাপ চা করে দেয়। তবে এটা কিন্তু মাঝে মধ্যেই দেয়, এর মানে এই নয় যে সকালবেলা উঠেই আমাকে রোজ চা করে খাওয়ায়, এমনটা কিন্তু নয়। আর সে নিজেও কিন্তু বলে যে সবসময় যদি তোমাকে আমি চা করে দিই সেটা কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। তো এই যে মাঝে মধ্যে দিলে তোমারও ভালো লাগবে আর আমারও বেশ কষ্ট কম হবে। তো যাই হোক, চা খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি আর এরপরে যে রান্নাতে লেগে পড়েছি। বাঁধাকপি আর গাজর মিশিয়ে ভাজা করেছি আর এদিকে এরপরে রুটি করে নেব। ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়ে তারপরে রুটিগুলো বেলে নিয়েছিলাম। আর একসঙ্গে রুটিগুলো বেলে নিয়ে তারপরে ভাজলে বেশ সুবিধে হয়, তাড়াতাড়ি হয়েও যায়, আবার হুড়ো তাড়া কম লাগে। আর দেখা যায় একটা একটা করে যদি বেলে বেলে ভাজতে থাকি তখন মানে একটা বেলতে গিয়ে রুটিটা পুড়েও যায়। তো সেই কারণে এভাবে করে নিলেই আমার বেশি সুবিধে মনে হয়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভাজাটাও হয়ে গেছে, রুটিগুলোও করে নিয়েছি। আর এরপর বিবেক বলেছে একটা ডিম ভাজা করে দিতে, বলছে আজকে আমি ডিম ভাজা খেয়ে স্কুলে যাব। এক এক দিন এক এক ধরনের বায়না করে, তো আজকে আবার ডিম ভাজা খেতে মন হয়েছে। তো এই যে একটা ডিম ওকে ভেজে দিলাম। রুটি দিয়েছিলাম, রুটি খায়নি, বললো আমি রুটি খাবো না, ডিম ভাজাটা খেয়েই যাব। তো এই যে খাবার দাবার একদমই সেভাবে খেতে চায় না, যখন যেটা মন হয় একটু আধটু খায়। তো ওইদিকে ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ডের টিফিনটাও আমি গুছিয়ে দিয়ে দিলাম। তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড খাবার খেতে কখনোই পছন্দ করে না। তো সেই কারণে ও এখন যদি ধীরে সুস্থে খেতে যায় অফিসে লেট হয়ে যাবে। তো সেই জন্যই বললো টিফিনটা দিয়ে দাও, আমি ওখানে গিয়ে ধীরে সুস্থে করে খাবো। বাবা ছেলে দুজনেই বেরিয়ে পড়েছে। সকালবেলায় যেন একদম ঘরেতে ঝড় ওঠে, কোন দিক থেকে কী করব কিছুই দিশা খুঁজে পাই না। তো এই যে ওরা বেরিয়ে যাওয়ার পরই একটু নিশ্চিন্ত হয়ে কাজগুলো করতে পারি। বিশাল যে খাটনির কাজ করি সেটা কিন্তু নয়, তবে সকালবেলাটায় টাইমের মধ্যে করতে হয়, এটাই একটা বড় চ্যালেঞ্জ। যে সকালবেলায় সময়ের মধ্যে যদি সব কিছুটা না করে দিতে পারি তাহলে দুজনেরই দেরি হয়ে যাবে। আমার হাজব্যান্ডেরও সময় মতো বেরোয়, আবার বিবেকেরও স্কুলের বাসটা একদম সময় মতন আসে। একটু যদি ঢিলেমে দিয়ে দিই তাহলেই কিন্তু 5 মিনিট দেরি হয়ে গেলে বাস বেরিয়ে চলে যায়। তো এই কারণগুলোর জন্যই তাড়াহুড়োটা আমাকে বেশি করতে হয়। টেবিলের কভারটা একঘেয়েমি অনেক দিন ধরেই পাতা ছিল, তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই। আর একভাবে যদি অনেক দিন একটা জিনিস দেখতে দেখতে আর ভালো লাগে না, তো সেই জন্য একটু মাঝে মধ্যে চেঞ্জ করলে ভালো লাগে। আর এই যে এই দুটো টেবিল রানার একসঙ্গেই কেনা হয়েছিল, ওইটা তো এর আগের দিন পেতেছিলাম, আর আজকে এই যে এটাও পেতে নিচ্ছি। আজকে ভেবেছি ডাইনিং টেবিলটা একটু আলাদাভাবে সাজাবো। তো এই যে তার জন্যে একটা নতুন রান্নার তো পেতেইছি, আর তারপরে এই যে ফুলদানিটাও এখানে রাখলাম। এখানে আমি বেশিরভাগ টাইমটাতেই একটা মানি প্লান্ট রেখেছিলাম, অনেক দিন ধরেই ছিল, আপনারা দেখেছেন হবে আগের ব্লগে। তো এই যে আজকে ওটা সরিয়ে দিয়ে এই যে এখানে ফুলদানিটা রাখলাম। তো আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে। যদি এটা ভালো লাগে তাহলে এটাই থাকবে, আর না হলে আবার ওটাকেই রেখে দেবো এখানে।
দুটোই তো নিজেরই জিনিস আর দুটোই নিজের পছন্দ করে কেনা। তো যাই হোক, মোটামুটি কখনো এটা কখনো ওটা একটু চেঞ্জ করে করে দিলে বেশ ভালো লাগে দেখতে। আমার ঘরের প্রতিটা জিনিসই আমি নিজে পছন্দ করে কিনি। আমার যেটা ভালো লাগে সেটা আমি কিনি। আমার হাজব্যান্ড এইসব জিনিসে কখনো ধ্যান দেয় না। ও বলে, তুমি থাকবে সারাদিন, তুমি তোমার মতন করে গোছাবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। তবে নেওয়ার আগে আমি একবার জিজ্ঞাসা করে নিই যে এই জিনিসটা আমি নিচ্ছি, কেমন লাগছে বলো। বলবে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই কেনো। তো আগে আমি জিজ্ঞাসা করেই জিনিসপত্র কিনতাম, কিন্তু এখন আর জিজ্ঞাসা করি না। কেন কি আমি বুঝে গেছি যে ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। ও একটাই কথা বলবে যে তুমি তোমার ইচ্ছে মতন কেনো। তো সেই জন্য এখন আর সেভাবে জিজ্ঞাসা করি না, নিজের যেটা ভালো লাগে সেটাই কিনে নিই। ওইদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি, ঘরের ফার্নিচারগুলোও আমি সরিয়েছি এদিক সেদিক করে, ওইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কী কী জিনিসপত্র সরাসরি করেছি সেগুলো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে আপনাদের একবার দেখিয়ে দেবো কোথায় কী রেখেছি। আর এরপরে এই যে অনেকটা সময় হয়েছে, দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। ভাতটা নামিয়ে দিয়েছি, আর এরপরে এই যে আমার হাজব্যান্ড সেই রবিবার দিন শাক এনেছিল, তো মা তো সেই দিন তরকারি দিয়েছিল বলে আর আমি শাকটা ভাজা করিনি। সেই শাকটাই ফ্রিজে রাখা ছিল, ওইটাই আজকে ভেজে নিচ্ছি। শাক ভাজাটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তবে আজকে যে শাকটা ভেজেছি ওটা আমাকে একাই খেতে হবে, আর বিবেক যদি একটু খায় তো খাবে, কেন কি রাত্রেবেলায় আমার হাজব্যান্ড খাবে, রাতে তো আর শাক ভাজা আমরা খাই না। সবসময় সবার মুখে শুনে এসেছি রাত্রেবেলায় শাক ভাজা খেতে নেই, তো সেই কারণেই আমরা কখনো রাত্রেবেলায় শাক ভাজা খাই না। আর এই যে আজকে রান্না করব ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো চিংড়ি মাছটা ফ্রিজে বাছাই ছিল, আগের দিন আনা হয়েছিল, তো এই যে বেছে কুটে রেখেছিলাম, আর আজ যে একটু নুন হলুদ মেখে ভেজে নিলাম। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই যে প্রথমে ভেবেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, তবে লাউটা আর আজকে করলাম না। একটুখানি চিংড়ি মাছ রেখে দিয়েছি, কালকে আমি যদি করি তো করব। আর আর্ধেকটা চিংড়ি মাছ এই যে ফুলকপিতে দিলাম, আর কয়েকটা রেখেছি, খুব বেশি না, অল্প পরিমাণেই রেখেছি, কালকে লাউয়ের তরকারির মধ্যে দেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ফুলকপিটা আর আলুটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা করে নেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলার ভিতরে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই বেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিলাম। মাছটাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে ধনেপাতাও দিয়েছি। রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট। রান্নাটা সেরে ফেলেছি, আর এরপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যে স্নান করে চলে এলাম। আর অনেকটা সময় হয়েছে, বিবেক এখনও স্কুল থেকে আসেনি, তো ও এলেই তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা করব। যা যা কাজ ছিল সমস্ত কাজগুলো আমি গুছিয়ে ফেলেছি, এখন আর সেভাবে আমার কোনো কাজ নেই। এখন শুধু বসে অপেক্ষা করতে হবে বিবেক কখন আসবে। ও এলে তারপরে ওকে একটু রেডি করে দিয়ে তারপরে দুজনে খেতে বসবো। স্নানটা করে তারপরে এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি। সকাল থেকে তো সেভাবে রেডি হওয়ার আর সময় পাই না, স্নানটা করার পরই একটু এই যে হাতে পায়ে একটু বডি লোশন লাগাই, একটু মুখে ক্রিম লাগাই। সারাদিনে কিন্তু আমি সেভাবে খুব একটা রেডি হই না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।